মাননীয় চিফ হুইপ জনাব মোহাম্মদ নুরুল ইসলাম, আপনি এখন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন সম্পর্কিত প্রস্তাব উত্থাপন করতে পারেন। ধন্যবাদ আপনাকে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সংসদ নেতার অনুমতিক্রমে তার পক্ষে আমি মোহাম্মদ নুরুল ইসলাম 110/2 বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ প্রস্তাব করছি যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এর সংবিধানের 76 অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি 246, 247 ও 248 বিধি অনুসারে উক্ত বিধিসমূহে বর্ণিত কমিটির নিয়োগ, কমিটির গঠন, কমিটির কাজ ও কমিটির দায়িত্ব পালনের জন্য নিম্নলিখিত মাননীয় সংসদ সদস্যগণের সমন্বয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হোক। জহরত আদিব চৌধুরী 327 মহিলা আসন 27 সভাপতি, ভারপ্রাপ্ত মন্ত্রী পররাষ্ট্র মন্ত্রণালয় যদি সংসদ সদস্য হন জনাব আমানুল্লাহ আমান 175 ঢাকা 2 সদস্য, জনাব হুম্মাম কাদের চৌধুরী 284 চট্টগ্রাম 7 সদস্য, জনাব SK আজিজুল বাড়ি 102 খুলনা 4 সদস্য, জনাব সাইদ আল নোমান 287 চট্টগ্রাম 10 সদস্য, জনাব ABM মোশাররফ হোসেন 114 পটুয়াখালী 4 সদস্য, জনাব সানজিদা ইসলাম 316 মহিলা আসন 16 সদস্য, সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের 259 কুমিল্লা 11 সদস্য, জনাব আতিকুর রহমান মুজাহিদ 226 কুড়িগ্রাম 2 সদস্য। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় চিফ হুইপ। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সংসদ নেতার পক্ষে মাননীয় চিফ হুইপ জনাব মোহাম্মদ নুরুল ইসলামের প্রস্তাব মতো এবং তার প্রস্তাবিত সদস্যদের সমন্বয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হোক। যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এ প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব প্রস্তাবটি সংসদের সর্বসম্মতিক্রমে গৃহীত হলো এবং পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠিত হলো।